আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানা। এই জামানার মধ্যে মানুষ দুনিয়াতে বসবাস করতে গিয়ে দুনিয়ার চাকচিক্য, মজাদার জিনিস এবং চক্ষু শীতলকারী বিভিন্ন জিনিস দেখে মানুষ দুনিয়ার মধ্য থেকে দুনিয়াকে নিয়েই পড়ে আছে। আখেরাত বলতে যে কিছু আছে সেটা ভুলেই গেছে, যার কারণে নিজেরাও ইসলামের পথে নাই, নিজের সন্তানাদিগুলোও ইসলামের পথে নাই। তো আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক। পরকালের জন্য কিছু জমানোর, কবর ঘরটা আলোকিত হওয়ার জন্য কিছু নেক কাজ করার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনারা যারা নিয়মিত দেখেন, এক একজন এক এক জায়গা থেকে দেখতেছেন, অনেকে কমেন্টস করতেছেন, অনেকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাই। আমরা যে এখন পর্ব আকারে আপনাদের কাছে ভিডিওগুলো আপলোড করছি, আমার কাছে মনে হচ্ছে আপনাদের এগুলো বুঝতে সহজ হচ্ছে। আপনারা যাতে করে বুঝতে পারেন, এই বিষয়গুলো আপনাদের মাথায় ভালোভাবে প্রবেশ করে, আপনারা অল্পতেই বুঝে ফেলেন, এজন্যই মূলত আমাদের এই পর্ব আকারে আপনাদের কাছে ভিডিওগুলো দেওয়া। আমি সাধারণত সবসময় এক ভিডিওর মধ্যে সমস্ত বিষয়গুলো আলোচনা করে থাকি, কিন্তু মৃত কবর কেন্দ্রিক এই বিষয়গুলো আমার কাছে মনে হলো এক ভিডিওর মধ্যে না দিয়ে পর্ব পর্ব আকারে দিলে মানুষের জন্য বোঝা সহজ হবে এবং যার যে পর্ব দরকার সে পর্ব থেকে ফায়দা নিতে পারে। তো ইতিপূর্বে আমাদের 5টি পর্ব আলোচনা হয়ে গেছে। যারা এই ভিডিওতে প্রথম আসলেন, পিছনের 5টি পর্বও আপনারা দেখবেন। অনেক সময় চলে যাবে আপনাদের, তেমন নয়, মাত্র 2-3 মিনিট করে ভিডিওগুলো, ওগুলো দেখে আসবেন। এবং যারা 5টি ভিডিও দেখেছেন, এই পর্ব শুরু করেছেন, আপনাদের প্রত্যেককে মোবারকবাদ। যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই, যুক্ত হয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তারা কোন হালাতে আছে জানার কোনো মাধ্যম নাই। একমাত্র মাধ্যম হলো স্বপ্নে, যুগে যুগে তারা আসে বা তাদেরকে দেখতে পাই। তো স্বপ্নে কি দেখলে তারা ভালো আছে খারাপ আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে। এবং কোনো কিছু দিল, এটা ক্ষতি লক্ষণ নাকি ভালো লক্ষণ, এটা কি আমার জন্য ক্ষতিকারক কিছু, এই সমস্ত বিষয়গুলো আমরা আপলোড করে থাকি। তো আজকে আমরা জানবো, মৃত ব্যক্তি যিনি কবরে চলে গেছেন, বাবা হতে পারে, মা হতে পারে, দাদা দাদি হতে পারে, আরও আপন কেউ হতে পারে, মৃত পুরাতন কাপড় দিতে দেখা। আপনি যদি দেখেন আপনার বাবা মা দাদা দাদি অথবা আপন কোনো মৃত ব্যক্তি, সে স্বপ্নে আপনাকে পুরাতন একটা কাপড় আপনার হাতে দিল, আপনি কাপড়টা নিলেন, সেক্ষেত্রে দরিদ্র ও অসচ্ছল হওয়ার লক্ষণ। যে অবস্থায় এখন আছেন তার থেকে আরও অবনতি হবে, অর্থাৎ সংসার টানাটানির মধ্যে চলতে থাকবে। 2 নম্বরে, মৃতের নতুন কাপড় দান করতে দেখা। মৃত ব্যক্তি যদি আপনাকে নতুন কোনো কাপড় দান করতে দেখেন, তাহলে সে কাপড়টা আপনি নিলেন, নেওয়ার পরে এর ব্যাখ্যার মধ্যে আসছে ইজ্জত ও সম্মান এবং মর্যাদা লাভ হবে। মৃত ব্যক্তি আপনার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নিকট কাছের কেউ, এমন যদি হয় আপনাকে নতুন কাপড় দিল, সেক্ষেত্রে আপনার সংসার জীবন, মান সম্মান ইজ্জত ও মর্যাদা লাভ হবে। পুরাতন কাপড় দিলে অসচ্ছল এবং দরিদ্র হবে। মৃতের কাপড় বিক্রয় করতে দেখা। মৃত ব্যক্তি সে যে হোক না কেন, আপনার কাছের মানুষ হোক না কেন, সে কাপড় বিক্রয় করতেছে এমন যদি দেখতে পান, তাহলে কাপড় দুর্বল হবে। যে কাপড়টা বিক্রয় করতেছে সেই কাপড়টা দুর্বল হবে, এটা বুঝতে হবে। মৃতকে কিছু বকশিস করতে দেখা। মৃতকে কিছু বকশিস করতে দেখা। বকশিস মানে কি? সাহায্য করতে দেখা, হাদিয়া দিতে দেখা। এমনটা যদি আপনি দেখেন আর মৃতের তা কবুল না করা, অর্থাৎ আপনি মৃতকে কিছু দিলেন, সে সেটা গ্রহণ করলো না, তাহলে দুঃখ কষ্ট ও ক্ষতিগ্রস্ত হবে। আপনি কোনো একটা জিনিস মৃত ব্যক্তিকে দিলেন, স্বপ্নে দেখতেছেন মৃত যে মারা গেছে তাকে দেখলেন, তাকে আপনি কিছু হাদিয়া দিলেন, সে সেটা গ্রহণ করলো না, সেক্ষেত্রে আপনার দুঃখ কষ্ট ও ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মৃতকে দুরবস্থায় ও কাঁদতে দেখা। আপনি মৃত ব্যক্তিকে দেখলেন অনেক খারাপ অবস্থার মধ্যে এবং সাথে সাথে সে কি কান্নাও করতেছে, এমনটা যদি আপনি দেখেন, তাহলে ব্যাখ্যার মধ্যে আসছে দুনিয়াতে সে যে কাজ করেছে সে সম্পর্কে তাকে জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে যা করে গেছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা তাকে ফেরেশতাদের মাধ্যমে জবাবদিহি করবেন। মৃতকে ব্যাধিগ্রস্ত হতে দেখা। তাকে দিন ও ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি অসুস্থ দেখলেন মৃত ব্যক্তিকে, তাহলে তাকে দিন ও ঈমান সম্পর্কে প্রশ্ন করা হবে। মৃতকে মাথা ব্যথায় কাঁদতে দেখা।
মৃত ব্যক্তি মারা গেছে, তাকে আপনি স্বপ্নে দেখলেন সে কান্না করতেছে মাথা ব্যথায়, এমনটা যদি আপনি দেখেন, দুনিয়াতে তার কৃত অহংকার সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন সে মাতা পিতার যে হক নষ্ট করেছে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। চোখের ব্যথায় কাঁদতে দেখা, সে যে খারাপ কথা শুনেছে সে সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। হাতের ব্যথায় কাঁদতে দেখা, তাকে ভ্রাতা ভাগ্নেদের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বাহুর ব্যথায় কাঁদতে দেখা, তাকে স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞেস করা হবে। পিঠ ব্যথায় কারণে কান্না করতে দেখা, তাকে মাতা পিতার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষাঙ্গ ব্যথার কারণে কাঁদতে দেখা, তাকে ব্যভিচার ও সন্ত্রাস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাথা ব্যথার কাঁদতে দেখা, সফর ও নিজ বাসস্থানে অবস্থানকালে আত্মীয়দের হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পায়ের ব্যথায় মৃতকে কাঁদতে দেখলে দুনিয়ার কৃতকর্ম সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। প্রিয় বন্ধুরা, অনেকগুলো বিষয় আমরা এই ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। মৃত ব্যক্তিকে আপনি যে হালাতেই কান্না করতে দেখবেন, এখানে চোখ আছে, কান আছে, বিভিন্ন ব্যথায় দেখলে পরে এর ব্যাখ্যাগুলো কি আসে আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা ভিডিওই আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জন্য খুবই দরকারি। নিজেরাও দেখুন, অপরকেও এগুলো দেখার সুযোগ করে দিন এবং পিছনের ভিডিওগুলো আপনারা দেখবেন। সকলে ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। সব সময় ইনশাআল্লাহ আপনাদেরকে সঠিক রাস্তা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।